लिखी है वो मुखालफत नहीं है। भाषण दिए जो वोट लोकसभा में पास हो जाता है, राज्यसभा में पास हो जाता है, मेरे जाके बोल जाए जितने बार वोट हुआ तालिबान से काम किया, तृणमूल के लिए बहुत बड़ा भाषण दिए, जब वोट होना नहीं होगा वो वापस करके खा लेते हैं। सीए के कानून मैं खुद लेके था और पार्लियामेंट का जन कानून कमेटी का मेंबर था। अभी भी आप देख लेंगे किसका सवाल है। 7 पेज का कानून है और 77 पेज का मेरा नोट ऑफ डिसेंट है। क्यों ये कानून गलत है? मदद के ब्याज से सिर्फ नहीं होता, पूरी आवाज में लिखा गया है। मैं कह चुनाव को क्यों नहीं देते? उस कमेटी में कोई रिपोर्ट नहीं पार्लियामेंट का, किसी एक खिलाफ बोलने का मेरे प्रोग्राम था रिकॉर्ड पार्लियामेंट का रिसर्च यही देखिए और यहाँ पे बोले क्या क्या ठीक थी और इसके लिए पहले सपोर्ट कर दिया 10 दिन 20 करोड़ का दे दी या बोलते ठीक है 1 दिन करोड़ कम है बाद में दे देंगे, लेकिन वो बेरोजगारी का बात कम है। वो कहते विदेश से काला धन लाएंगे 14-15 लाख देंगे, तो आपको कहते हैं 10-12 लाख दिए 2-3 लाख রাজ্য পুলিশকে যে আপনার ভরসা নেই, কিন্তু সেন্ট্রাল পুলিশও রয়েছে, তৃণমূল বিজেপি এক, আপনার কথাতে কি করে ভরসা করবেন সেন্ট্রাল পুলিশে? ইলেকশন কমিশনের আন্ডারে নির্বাচন হবে, আর এটা রাজ্য নির্বাচন কমিশন নয়, সংবিধানের একটা সংস্থা। এবং আমরা চাপ দিয়েছি, এখনো পর্যন্ত দেখা গেছে তো 3-4টে রাউন্ড তো ভোট হলো, সেখানে নিরপেক্ষ অবাধ ভোট যাতে হয় এবং খুনোখুনি যাতে না হয় তাই তো হয়েছে। তাতে অনেক তৃণমূলের জ্বালা ধরেছে, যারা ভোট লুট করতে চায়, যারা শান্তিতে ভোট দিতে চায় তারা খুশি। ব্যারাকপুর লোকসভাতে অর্জুন সিং পার্থ ভৌমিক কোন পার্টিতে কি আছে কেউ বুঝতে পারছে, ভোট কাকে দেবে, কি করে আপনারা ভোট পাবেন? দুটো ফুলকে বর্জন করবে, কাস্তে হাতুড়ি তারাই দেবে। মজদুরের সিম্বল কি? হাতুড়ি। কৃষকের সিম্বল কি? কাস্তে। আর তারাটা হচ্ছে মঞ্জিল মাকসুদ, লক্ষ্য। অভিষেক ব্যানার্জি বলেছে যদি অর্জুন সিং জেতে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। অর্জুন সিংকে তো নিজের বগলে বসিয়ে দেবে। অর্জুন সিং আর অভিষেকের তফাৎ কি? দুটোর নাম শুধু অতে শুরু হয়েছে তা নয়, দুজনে শুধু খাওয়া কামাক বিশ্বাস করেছে, এজন্য দুজনে উপযুক্ত। মানুষ অভিষেককে হারাবে, অর্জুনকে হারাবে। কলকাতা সিএম মিটিং করতে বলছে, প্রধানমন্ত্রীকে তিনি নেমন্তন্ন করে খাওয়াবেন না। আচ্ছা দেখো, এই শোনো, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মজা নয়। এই যে যারা গরুর মাংস খায়, দুনিয়ায় 1 লাখকে খুন করলো কেন? কারণ গরু কেন খায়? বিজেপি কি বলে? আমিষ করতে হবে না, নিরামিষ করতে হবে। মাছ মাংস কেন খাবে? যেরকম সবাইকে একরকম হতে হবে। কেউ বাংলা বলছে, কেউ উর্দু হিন্দি কেন বলছে? সবাইকে বাংলা বলতে হবে, যে বাংলা পক্ষে যেরকম বলে। তাহলে আপরুচি খানা, আপরুচি খানা। তাহলে আমাকে যেমন বাধ্য করতে পারে না যে তুমি যেটা খাচ্ছ ওটা খেও না, তাহলে মোদিকেও মমতা কেন জোর করে মাছ খাওয়াবে, চিংড়ি খাওয়াবে? এত আল্লাহ কিছু রয়েছে, সে যদি নিরামিষ হয় সে নিরামিষ থাকুক। এইটাকে বলে ফোপর দালালি। অভিষেক ব্যানার্জি বলেছে যে বিড়াল করে রেখেছিল অর্জুন সিংকে তৃণমূলে রেখে। 1.5 বছর অর্জুন সিং তৃণমূলে ছিল, তখন বিরাট হয়েছিল, ও জানতো বিজেপির সঙ্গে টাচ আছে, তাই জন্য টিকিট পাইনি। যখন ঋষরাতে, যখন শিবপুরে গত বছর রামনবমীতে দাঙ্গা হয়েছিল, মমতা বলেছিলেন আমি জানতাম দাঙ্গা হবে, আমি পুলিশ করেছিলাম 1 ঘন্টা দাঙ্গা করতে। তাহলে যারা আরএসএস, যারা বিজেপি, তৃণমূল জানতো, তারপর তৃণমূলে রেখেছে। পরিষ্কার কথা তো। তাহলে মুকুল রায় কি বিজেপি না তৃণমূল? তাহলে অভিষেক কি? শুভেন্দু কি ছিল? যত অন্যায় কাজ করেছে তৃণমূলের ঝান্ডা নিয়ে, তারপর সে বলেছে আমি পুরনো আরএসএস, পুরনো বিজেপি। কালকে লিখে নাও, শরদ পাওয়ারের ভাইপো যেরকম অজিত পাওয়ার বিজেপিতে গেছে, মমতার ভাইপো অভিষেকও বিজেপিতে যাবে। ওই জন্য কে কোথায় গেছে তার হিসাব না নিয়ে নিজের ঠিক করুক, কদিন তৃণমূলে থাকবে। দাঁড়িয়েছে লোকসভা ভোটে ব্যারাকপুর টিটাগড়ের বাসীকে আপনার বার্তা কি, আপনি বার্তা দেবেন? उर्दू में, हिंदी में या बांग्ला में? जो भी आपका, चाहे लोग का जुबान जो भी हो, उर्दू हो, बांग्ला हो, हिंदी हो, अंग्रेजी हो, तमिल हो, तेलुगु हो, सबका अपना अपना हक है। बीजेपी या तृणमूल मुल्क के लोगों को, और यहाँ तृणमूल यहाँ के लोगों को हिंदू मुसलमान उर्दू बांग्ला इस तरह से तकसीम कर रहा है। क्यों तकसीम करता है? क्योंकि लूट चल रहा है। दिल्लीते मोदी लूट, राज्य दिदिर लूट। যারা লুট করে তারা লুটকে তখনই করতে পারে যখন মানুষের মধ্যে ফুট ডালে। এখানে এই যে লুট চলছে ব্যারাকপুর
বা পশ্চিমবঙ্গে, কারণ এখানে মানুষকে আগে ভাগ করেছে। যদি মানুষ এক কাট্টা হয়ে যায়, হিন্দু মুসলমান নির্বিশেষে, বাঙালি বিহারি নির্বিশেষে, তাহলে কিন্তু লুট চলবে না। তাহলে এই জন্য লুট বন্ধ করতে হলে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আর ঐক্যবদ্ধ করতে পারে লাল ঝান্ডা। লাল ঝান্ডা বাম ফ্রন্ট তৈরি করেছে, তারপরে কংগ্রেসেরও সমঝোতা করেছে। আমরা একদল না, একসঙ্গে আছি। তৃণমূল একসঙ্গে আছে, কটা গোষ্ঠী আছে। বিজেপি একসঙ্গে আছে, কটা গোষ্ঠী আছে। তাহলে যদি নীতি না থাকে, তাহলে কখনো নেতারা মানুষকে একসঙ্গে একটা করতে পারে না। আজকে আমরা ঐক্যের জন্য ভোট দিতে বলছি মানুষকে, শান্তির জন্য দিতে চাইছি, হক রুটি আর রুজির জন্য ভোট চাইছি, কোনো মন্দির মসজিদ হিন্দু মুসলমানের জন্য নয়। দাদা, আজকে অভিষেক ব্যানার্জি বলেছে যে ইন্ডিয়ার দলের, ইন্ডিয়ার টিমের নিরঙ্কুশ নির্ধারক হবেন হচ্ছে তৃণমূল কংগ্রেস। কৃষি বলছি আমি বাইরে থেকে সমর্থন করবো, এ বলছে নীতি নির্ধারণ করবে। গায়ে মানে না, আপনি মোড়ল। যে বাসে উঠলোই না, সে বলছে আমি বাসে ড্রাইভ করবো, বলে দিলে হয়ে গেল। তো যেমন মোদি আর মমতা যেরকম নিজে ফলস ডিগ্রি জারি করেছে, পিএইচডি হোক আর বিএ পাস হোক, এমএ পাস হোক, ফেক ডিগ্রি করেছে। তো এটা এরকম অভিষেক ফেক ফেক ক্লেম করছে। শেষ জিজ্ঞাসা করবো, আজকে বসিরহাটের নির্দল প্রার্থী তিনি কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে অভিযোগ করেছেন যে প্রার্থী, তৃণমূলের প্রার্থী, তিনি নো অবজেকশন নেননি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, যে তার এমপি কোটার টাকা খরচে। কিসে দেখবে সেটা? কিসে দেখার কথা? পার্লামেন্টে একটা কমিটি আছে। বিজেপির আমলে কোনো পার্লামেন্ট কমিটি কাজ করছে না। এমপি কোটা টাকা খরচের ব্যাপারে পার্লামেন্টারি কমিটি আছে। আদবানির নেতৃত্বে এথিক্স কমিটি ছিল, তারা এই নারদা সিং এর জন্য কোনো মিটিংই করেনি, কাউকে শাস্তি দেয়নি, কাকুরিকেও দেয়নি, সৌগতকে দেয়নি, শুভেন্দুকেও দেয়নি, শোভনকেও দেয়নি। মনে আছে তো মাত্র? তাহলে পার্লামেন্ট বা অ্যাসেম্বলির কমিটি ফাংশন করছে না। বিজেপি তৃণমূল যে না খাতা না বহি, যে মমতা কে সই।